আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায় হচ্ছে অনুশীলনী 13.1। 13.1-এর 6 নম্বর অঙ্ক আমরা আজকে সমাধান করব। দেখো কিভাবে একদম সহজ টেকনিকে সমাধান করা যায়। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আশা করি তোমার কাজে দেবে। আমরা এর আগের ক্লাসে সমাধান করেছি 13.1-এর 5 নম্বর অঙ্ক। আজকে সমাধান করব 6 নম্বর অঙ্ক। তোমরা একটা জিনিস মাথায় রাখো যে তোমার বইয়ের ভিতরে অনুশীলনী 13.1-এ যা অঙ্ক আছে সবে সমান্তর দ্বারা। 8+11+14+17+ ডট ডট দ্বারাটির কোন পদ 392? দ্বারাটির কোন পদ 392? তো আমরা এই 392 কোন পদ সেটা আমরা কিভাবে বের করব? সেটা বের করতে হলে আমাদের সূত্র প্রয়োজন। এখন আমাদের সমান্তর দ্বারা করতে আমাদের মোট 2টে সূত্র প্রয়োজন। সমান্তর দ্বারা অঙ্ক করতে মোট 2টে সূত্রের প্রয়োজন। একটু লক্ষ্য করো, একটা হচ্ছে সমষ্টির সূত্র আর একটা হচ্ছে ইনতম পদের সূত্র। তোমরা লক্ষ্য রাখবা, যদি তোমার অঙ্কে কততম পদ কোন পদ এগুলো চায়, তাহলে তোমার সূত্র ব্যবহার হবে a+n-1 * d। তো আসো আমরা অঙ্ক করার শুরুতে যে জিনিসটা বের করব যে প্রথম পদ, ধারাটির প্রথম পদ কত এটা আমাদের লিখতে হবে। লিখবো যে ধারাটির 1 নং পদ, ধারাটির 1 নং পদ, ধারাটির 1 নং পদ। 1 নং পদ আমরা কি দ্বারা প্রকাশ করি? এই দ্বারা। এরা সমান্তর দ্বারা একটা নিয়ম মনে রাখো। ধারাটির 1 নং পদ এই দ্বারা আমরা প্রকাশ করি এ সমান 8। ঠিক আছে, তারপর আমরা কি বের করব? সাধারণ অন্তর। সাধারণ অন্তর আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি। এটা সমান্তর দ্বারা নিয়ম, এটা লিখতেই হবে। তারপরে লিখবো আমরা সাধারণ অন্তর। সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করি। সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করি। আর সাধারণ অন্তর বের করার নিয়ম কি? সাধারণ অন্তর বের করার নিয়ম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তোমার যে ধারাটা আছে, ধারাটার প্রথম পদ 8, দ্বিতীয় পদ 11, তৃতীয় পদ 14। তাহলে সাধারণ অন্তর বের করার নিয়ম ধারাটির দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আমাদের দ্বিতীয় পদ কত একটু লক্ষ্য করো, 11। কি লিখবো? 11 লিখবো। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাই আমরা কি করবো? মাইনাস দিব 8। প্রথম পদ কি আমাদের 8 না? -8 সমান সমান কত দাঁড়ায়? সমান 11 থেকে 8 গেলে কত হয়? 3। ক্লিয়ার? তাহলে আমাদের ধারাটি 1 নং পদ বের হয়েছে 8 এবং সাধারণ অন্তর বের হয়েছে ডি সমান 3। তো এখন আমাদের বের করতে বলছে যে ধারাটির কোন পদ 392। এখন আমাদের লক্ষ্য করতে হবে ধারাটি কি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা। 13.1-এ যা অঙ্ক আছে সবই সমান্তর দ্বারা, কিন্তু তোমার প্রশ্নতে তো আর শুধু সমান্তর দ্বারা দেবে না, গুণোত্তর দ্বারা তো দিতে পারে। তো সমান্তর দ্বারার বোঝার যে টেকনিকটা সেটা তোমাদের দেখাই। সমান্তর দ্বারার বোঝার টেকনিকটা করবে কি? ফার্স্টে করবে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দেবা, 11 - 8। তারপরে দেবা কি? তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। তারপরে দেবা 14 - 11। তারপরে দেবা চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। দেখো 17 - 14। দেখো এখন জিনিসটা একটু ভালো করে বুঝাই, একটু সময় যাক। তোমাদের তো অনেক সময় নষ্ট হয়েছে, একটু সময় ক্লাসটা পিছনে দাও। লক্ষ্য করো, আমাদের দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বিয়োগ করছি না, এই যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান কত দাঁড়ায়? 3। তো এখন দেখো এই 14 কি তৃতীয় পদ না? তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, এই ডিয়ার সাথে এটার আগে যে সংখ্যাটা আছে এটা বিয়োগ করতে হবে। এই ডিয়ার যা আছে এটার আগে যে সংখ্যাটা আছে ওইটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো 14 আগে আছে 11, 11 বিয়োগ দেবো। 14 আগে কত আছে? 11, 11 বিয়োগ দিলে কত হবে? 14 থেকে 11 কত থাকে? 3। তারপরে 17 আছে না? 17 আগে যে সংখ্যাটা আছে ওইটা বিয়োগ দেবো। তাহলে কি হয়? 17 আগে আছে 14, 14 বিয়োগ দিলে কত হয়? 3। এখন লক্ষ্য করো ব্যবধান সব কয়টার ক্ষেত্রে 3। মানে তোমার যে এখানে যে ধারাটা আছে প্রতিটা ধারাটার সাথে 8-এর সাথে 11 3 ব্যবধান, 11-এর সাথে 14 3 ব্যবধান, 14-এর সাথে 17 3 ব্যবধান। যেহেতু ব্যবধানটা তোমার 1, তার মানে এটা কি দ্বারা? সমান্তর দ্বারা। এটা কি দ্বারা? সমান্তর দ্বারা। তো এখন মোটামুটি বুঝতে পারছো যে সমান্তর দ্বারা চেনার কি উপায়?
যদি ব্যবধান মিলে না, যদি ব্যবধান একদম মিলে না, তাহলে কি হবে? দ্বারাটি গুণোত্তর দ্বারা হবে। যেহেতু মিলে গেছে তার মানে সমান্তর দ্বারা। তো আমরা কি লিখবো? ইহা একটি সমান্তর দ্বারা। ইহা একটি সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা, ঠিক আছে। এখন আমরা বের করব দ্বারাটির কোন পথ 392। লক্ষ্য করো, মনে করি দ্বারাটির এনতম পথ 392। মনে করি দ্বারাটির এনতম পথ 392। 392 ক্লিয়ার। এখন আমরা যদি এন এর মান বের করি, এন এর মানটাই আইবে কত পথ, মানে কোন পথ 392, এন এর মান বের করতে হবে আমাদের। এখন আমরা জানি কি এনতম পদের সূত্র কি জানি? আমরা জানি, একটু ভালোভাবে লিখে দিই তোমাদের। আমরা জানি এনতম সমান, আমরা কি জানি? আমরা জানি এনতম সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ডিটা কিন্তু গুণাকারে, একটু লক্ষ্য রাখো, ডিটা কিন্তু গুণাকারে। তো এখন আমরা অঙ্কটা করি, আসো। এই সমান চিহ্ন, তারপরে এর মান কত আমাদের? এর মান কত? 8। এর মান কত আমাদের? 8। এর জায়গায় 8 বসাইলাম, প্লাসের প্লাস, আর এন এর এন, মাইনাস 1 এর 1, তারপরে ডি এর মান কত? ডি এর মান কত? ডি এর মান কত বের করছি? 3। আবার লক্ষ্য করো, 3 কিন্তু গুণাকার আছে। তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি গুণ চিহ্ন দিয়ে দেই, তোমাদের সুবিধা হইবে। 3 গুণাকার আছে। আমাদের চাইছে 392 কোন পদ? 392 কোন পদ? দ্বারাটির কোন পদ? 392। যখন দ্বারাটির কোন পদ 392 এমন প্রশ্ন তোমাকে বলবে, তখন তুমি এই 392টা সমান চিহ্ন দিয়া এখানে লিখবা সামনে। 392 লিখতেই হইবে, মাস্ট। তো এখন লক্ষ্য করো, সমান সমান 8 এর 8 প্লাসের প্লাস, এই 3টা এই দুইটার সাথে গুণ আকার আছে, এই যে গুণ চিহ্ন। আবার লক্ষ্য করো, এই 3টা এই দুইটার সাথে গুণ আকার আছে। তা গুণ করি, 3 দিয়ে এন এর গুণ করলে কি হবে? দেখো, 3 গুণ এন সমান সমান 3n। এইটা দিয়ে গুণ করলে কত হবে আমাদের? 3n। আর এটার সাথে এটা গুণ করলে কত হবে? -3। ক্লিয়ার? সমান চিহ্ন, তারপরে 392। ক্লিয়ার? এখন একটু দেখো, সমান সমান, এখন দেখো, এই লক্ষ্য করো, এই 8টা কি আকারে আছে? 8টা কি আকারে আছে? প্লাস আকারে। আর এই 3 আছে কি আকারে? মাইনাস আকারে। আমরা কি পারবো এই 8 থেকে 3 বিয়োগ করতে? আমার কাছে 8 টাকা আছে, 8 টাকা থেকে আমরা কি করবো? 3 টাকা বিয়োগ করব। তাহলে আমাদের হাতে থাকবে কয় টাকা? 5 টাকা। এখন লক্ষ্য করো, এই 8 থেকে 3 টাকা আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকবে? 5। আর এই প্লাসের প্লাস, 3n এর 3n সমান চিহ্ন, তারপরে 392। বিষয়টা ক্লিয়ার? এই -3 কিন্তু আমরা লিখলাম না, -3 কিন্তু আমরা লিখলাম না। কেন লিখলাম না? -3 তো আমরা বিয়োগ করছি 8 এর সাথে। এই -3 আমরা বিয়োগ করছি 8 এর সাথে। বিয়োগ করার পরে কি হয়? 5 হয়। বিয়োগ করার পরে কি হয়? 5 হয়। তাই তারপরে কি লিখছি? 5 প্লাস 3n সমান চিহ্ন, তারপরে 392। তো এবার লক্ষ্য করো, আমরা কি করব? 3nটাকে আগে আনবো, 3nটাকে আগে আনবো। অঙ্কের নিয়ম, প্রতিটা অঙ্কে এক নিয়মে করবা। পরের অঙ্কটাও একদম সেম। পরের অঙ্কটা বুঝতে সময় লাগবে না, গত তোমাদের প্রথম ক্লাস, তাই একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা 3nটাকে কি করছি? আগে আনছি। তারপরে সমান চিহ্ন, 392। এখন তোমাদের মনে একটা প্রশ্ন, আমাদের 5 কোথায় গেল? আমাদের যে 5টা আছে, এটাকে আমরা গায়েব করে ফেলেছি? না, তুমি দেখো, আমরা আগে লিখছি এই সংখ্যাটা, লিখছি আমরা আগে লিখছি এই সংখ্যাটা, 5টা আলাদাভাবে রাখছি। এই 5টা করবো কি? আমরা 5টা পক্ষান্তর করব। সমান চিহ্নর ওই পাশে যদি 5 যায়, পক্ষান্তর করি, তাহলে কি হবে?
যদি এই সাইডে 5 প্লাস থাকে সমান চিহ্নর ওই সাইডে গেলে বিয়োগ হবে। আবার বলি পক্ষান্তর, এটাকে বলে কি পক্ষান্তর করা। 5 যদি সমান চিহ্নর বামে থাকে, সেই 5 যদি আমরা সমান চিহ্ন ডানে নেই তাহলে কি হবে বিয়োগ হবে, কারণ 5 আছে কি আকারে প্লাস আকারে। তাহলে এই যে প্লাস আকারে আছে না, তার মানে কি হবে এখানে বিয়োগ হবে, বিয়োগ 5। বিষয়টা একদম ক্লিয়ার। তো এইবার একটু লক্ষ্য করো, আমরা কি করব, যেইভাবে সেইভাবে লিখবো। সমান চিহ্ন 3n সমান সমান, তোমাদের কি মনে আছে এটা আমাদের বিয়োগ করতে হবে। 5 প্লাস ছিল সমান সমান, আমরা ডান ছেড়ে নিছি, পক্ষান্তর করে কি হবে বিয়োগ হবে। কথাটা আমি আবার বলি, এখানে অনেকে অনেক ভুল করে। যদি তোমার সমান চিহ্নর বাম সাইডে, এই দেখো সমান চিহ্নর বাম সাইডে আছে কি আমাদের 5, এই 5টাকে যদি আমরা সমান চিহ্ন ডাইন সাইডে নেই, প্লাস আছে ডাইন সাইডে নিলে কি হবে বিয়োগ, প্লাস থাকলে ডাইন সাইডে গেলে বিয়োগ হবে, সোজা হিসাব। তো আবার দেখো, এখন দেখো যে 392 থেকে মাইনাস করবো আমরা 5, এখন 5 মাইনাস করলে কত হবে 387। এখন এর লক্ষ্য করো, আমরা কি করছিলাম, মনে করি ধারাটির এনতম পদ 392, আমরা কি বের করব এন এর মান বের করব। এন এর মান বের করলেই আমাদের কোন পদ 392 বের হয়ে যাবে। প্রশ্নটা আমি বলছি না হবে। তা আমাদের এখানে আছে 3n সমান 387, তার মানে আমাদের এনটা রাখতে হবে আর 3টাকে পক্ষান্তর করতে হবে। তো লক্ষ্য করো, যেহেতু আমাদের এন এর মান বের করতে হবে, তাই আমাদের এন রেখে দিলাম, সমান চিহ্ন দিলাম এবং 387 লিখলাম। আমরা কিছু করতেছি না। কিন্তু এখন তোমার মনে প্রশ্ন, আমার এই 3 কোথায় গেল, 3টা কোথায় গেল? এই 3টা কি আকার আছে গুণ আকার আছে, 3টা এর সাথে কি আকার আছে গুণ আকার আছে। এখন তোমার মনে প্রশ্ন, 3টা তো গুণ আকার কই, গুণ চিহ্ন তো নাই। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো গুণ 3 ভাবে করা যায়। গুণ কয়ভাবে করা যায় 3 ভাবে। এই দেখো 3n, এইটা কি গুণ আকারে, এইটাও কি 3n আছে কি আকারে গুণ আকারে। তারপরে 3.n, এইটাও কি আকার আছে গুণ আকার আছে। আর একটা দেখো 3 গুণ n, এই 3 ভাবে কি করা যায় গুণ করা যায়। তা আমাদের এখানে আছে কোন ভাবে গুণটা, এইভাবে আছে গুণটা, 3n একসাথে আছে না যুক্ত, তার মানে এটা কি আকার আছে গুণ আকারে আছে। তো এইবার দেখো আমাদের যেহেতু 3 গুণাকার আছে, আমরা এর আগে বলছিলাম সমান চিহ্নর বাম পাশে যদি প্লাস আকার থাকে, সমান চিহ্নর ডাইন ছেড়ে গিয়ে কি হবে বিয়োগ হবে, কি হবে বিয়োগ হবে। তো আমাদের আছে এখানে গুণ আছে, এখানে আছে কি 3 গুণ আকারে, এই গুণ যদি আমাদের ডাইন ছেড়ে যায় তাহলে কি হবে ভাগ আকার হবে। সমান চিহ্নর বাম ছেড়ে যদি গুণ আকারে থাকে, সেই গুণ আকারের সংখ্যাটা যদি আমরা ডাইন ছেড়ে নেই তাহলে কি হবে ভাগ হবে। তাই 3 হবে কি ভাগ হিসেবে আসবে ডান সাইডের সংখ্যার সাথে 3। তো এখন দেখো n সমান চিহ্ন, তারপরে 387 আমরা কি করবো ভাগ দিব, 387 ভাগ দিব কত দিয়ে আমরা 3 দিয়ে, সমান আসে কত 129, আসে কত 129। এইটাই তোমার অ্যান্সার। তুমি এখন কি লিখবা যে ধারাটির 29তম পদ 392, এইভাবে লিখবা ধারাটির 129তম পদ 392, এটাই তোমার কি অ্যান্সার। আশা করি বুঝছো। হয়তো তোমাদের ক্লাসটা বিরক্তকর লাগতে পারে, কারণ কি আমি একটা বিষয় নিয়ে বারবার আলোচনা করছি। যে পারো তার কাছে খারাপ লাগবে, কিন্তু যে পারো না তার কাছে কিন্তু ক্লাসটা ঠিকই ভালো লাগবে। তো দেখো 6 নম্বরের মতোই 7 নম্বর অঙ্কটা, তোমার 6 নম্বরে বলছে ধারাটির কোন পদ 392 এবং 7 নম্বরে বলছে ধারাটির কোন পদ 301। তোমরা অঙ্ক করার সময় সর্বপ্রথম আগে বের করবা ধারাটি কি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা। কিভাবে বের করবা দেখাই, 7 থেকে 4 বিয়োগ করবা, 7 বিয়োগ 4, 10 থেকে 7 বিয়োগ করবা, 10 বিয়োগ 7, 13 থেকে 10 বিয়োগ করবা, 13 বিয়োগ 10 সমান সমান দাও। এটা লগে বিয়োগ করলে কত হয় 3, এটা লগে বিয়োগ করলে কত হয় 3, এটা লগে বিয়োগ করলে কত হয় 3। তার মানে জিনিসটা কি তোমার সমানভাবে না, ব্যবধানটা সমানভাবে, তো তার মানে কি দ্বারা সমান্তর দ্বারা। আমরা সমান্তর দ্বারা এনতম পদের সূত্র আমরা কি জানি, সূত্রটা পরে লিখি, আগে আমরা নিয়ম লিখি। ধারাটির প্রথম পদ, ধারাটির 1 নং পদ
1 নং পদ a সমান তারপরে 4, a সমান 4, তারপরে লেখো সাধারণ অন্তর, এগুলো তো তোমার লিখতেই হবে। সাধারণ অন্তর d সমান 7, d সমান 7, সাধারণ অন্তর হয়েছে কি d সমান 7, কিন্তু সাধারণ অন্তর বের করার নিয়ম কি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাই আমরা কি লিখছি, সাধারণত d সমান 7, এখন করবো কি সাথে সাথে বিয়োগ দেবো প্রথম পদ, বিয়োগ 4 সমান চিহ্ন, তারপরে কি লিখবো আমরা 3। ক্লিয়ার? এখন লেখো একগত সমান্তর দ্বারা, না সমান্তর দ্বারা তুমি এখন লিখতে পারো ইহা একটি সমান্তর দ্বারা, ইহা একটি সমান্তর দ্বারা, সমান্তর দ্বারা। তারপর আমরা কি লিখবো, মনে করি দ্বারাটি n তম পদ 301, মনে করি দ্বারাটির n তম পদ 301, সরি 301, 392 না, দ্বারাটি মনে করি দ্বারাটির n তম পদ 301। এখন আমরা n তম পদের সূত্র কি জানি, n তম পদের সূত্র কি জানি আমরা, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটাই তো আমরা জানি, সূত্র যদি আমাদের এইটা ব্যবহার হবে, সূত্র কোনটা ব্যবহার হবে, n তম সূত্র ব্যবহার হবে। কারণ কি, আমাদের কোন পদ 301, আমাদের কোন পদ 301, যদি তোমার প্রশ্নে কোন পদ কততম পদ এগুলো চায়, তাহলে তোমার n তম পদের সূত্র ব্যবহার হবে। তোমার সূত্র নিলাম, দেখো এর মান কত, আমাদের এর মান 4, এই দেখো এর মান 4, এই দ্বারাটি 1 নং পদে সমান সমান 4, তাই 4 প্লাস এর প্লাস আর n এর n মাইনাস 1 এর 1, d এর মান কত আমাদের 3, d কিন্তু গুণাকার আছে। তারপরে দেখো আর আমাদের 301 কি করতে হবে, 301টা সমান চিহ্ন দিয়া 301 সামনে লিখতে হবে, 301 এটা কিন্তু তোমার লিখতেই হবে, নাহলে কিন্তু তুমি অঙ্কটা মিলাইতে পারবে না। একটা বা চিহ্ন দেবা বামে, তারপরে বা সমান চিহ্ন 4 এর 4 প্লাস এর প্লাস, এই 3 আছে কি আকারে, গুণাকার আছে, 3 আছে কি আকারে, গুণাকারে, 3 সাথে যদি n গুণ করি তাহলে কি হবে 3n, মাইনাস এর মাইনাস 3 এর সাথে 1 গুণ করলে কি হবে 3 1 3, সমান চিহ্ন 301 এর 301, আবার বা সমান, এবার লক্ষ্য করো 4 আছে প্লাস আকারে, 3 আছে মাইনাস আকারে, তাই আমরা কি এই 4 দিয়ে কি 3 বিয়োগ করতে পারবো, অবশ্যই পারবো। আমাদের প্লাস সংখ্যাটা বড়, মাইনাস সংখ্যাটা ছোট, তো বড় থেকে ছোট আমরা বিয়োগ যদি দেই তাহলে আমাদের কি থাকবে, 4 থেকে 3 বিয়োগ করলে আমাদের কত থাকবে 1 প্লাস 3n এর 3n সমান চিহ্ন 301। তারপরে দেখো আমরা কি করব, আমরা এইটুকু আগে লিখবো, এইটুকু আমরা আগে লিখবো, 3n সমান চিহ্ন 301 এ 301, আমাদের 1 থেকে গেল, আমাদের কি থেকে গেল 1 থেকে গেল, পক্ষান্তর করব, সমান চিহ্নর বামে যদি প্লাস থাকে এবং ওই জিনিসটা যদি আমরা ডান ছেড়ে নেই তাহলে কি হবে বিয়োগ হবে। 1 আছে কি আকারে, প্লাস আকারে, এই 1টা আমরা সমান চিহ্ন ডান ছেড়ে নেব পক্ষান্তর করে, তাহলে কি হবে বিয়োগ হবে। বামে প্লাস থাকলে ডানে গেলে বিয়োগ হবে, বামে গুণ থাকলে ডানে গেলে ভাগ হবে, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো এই প্লাস আছে বিয়োগ হবে 1, ক্লিয়ার। এখন দেখো তোমাদের লাইনটা একটু বড় করে দেই, 3n সমান চিহ্ন এর লগে বিয়োগ করলে কত হবে, 301 থেকে 1 গেলে কত থাকবে 300 থাকবে, ক্লিয়ার। এখন আমরা কি প্রশ্নে কি বলছি, মনে করি দ্বারাটির n তম পদ 301, তার মানে আমাদের কি করতে হবে, n এর মান বের করতে হবে। n এর মান বের করতে হলে আমাদের nটা কিভাবে রাখতে হবে, nটা আমাদের প্রশ্নের বামে রাখতে হবে এবং ডান সাইডে একটা মান বের করা লাগবে, একটা সংখ্যা বের করতে হবে, তা সেটা বের করতে আমাদের n রাখতে হবে, 3টাকে পক্ষান্তর করে ওই সাইডে দিতে হবে, ঠিক আছে। তাই এখন দেখো সমান চিহ্ন n এর n সমান 300, আমাদের 3 আর n এর সাথে 3 কি আকারে আছে, গুণ আকারে আছে। যদি তোমার সমান চিহ্ন বামে গুণ আকারে থাকে এবং ওই সংখ্যাটা যদি আমরা সমান চিহ্ন ডানে নেই তাহলে কি হবে ভাগ হবে, আর যদি সমান চিহ্ন বামে প্লাস থাকে ওই সংখ্যা যদি আমরা সমান চিহ্ন ডানে নেই তাহলে কি হবে বিয়োগ হবে।
আর যদি সমান চিহ্নের বামে বিয়োগ আকারে থাকে, আর যদি আমরা সমান চিহ্ন ডানে নেই তাহলে কি হবে? প্লাস হবে, মানে সাইনটা পরিবর্তন হবে, একটু মনে রাখবা। তাহলে ইনডাসে গুণ আকারে আমরা যদি এই সাইডে আনি তাহলে কি হবে? ভাগ হবে। গুণ থাকলে ভাগ হবে, বামে গুণ থাকলে ডানে নিলে ভাগ হবে। তাই 3। তাই এখন দেখো সমান n সমান ভাগ করলে কত হবে? 100 হবে। ভাগ করলে কত হবে? 100। এখন তুমি লিখতে পারো ধারাটির 100তম পদ 301। এটাই তোমার অ্যান্সার। ধারাটির 100তম পদ 100তম পদ 301। আমি বারবার 392 বলি। এটাই তোমার অ্যান্সার। আশা করি তোমাদের এই 6 এবং 7 এবং 5, মানে আমি তো 5, 6, 7 বুঝাই দিছি না ক্লাসের মাধ্যমে, তো এই 3টা অঙ্ক নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকার কোনো কথাই না। একটু ভালো করে দেখো, বারবার চেষ্টা করো, যেখানে বুঝবে না আমাকে কমেন্ট করে জানাও।